আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় অনেকটা এখন সুস্থ হয়েছে, বাট খাবারের মেনু টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। আজকে সারাদিন আমি কি খেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভাত বলতে খেতে না করেছে ডক্টর, তারপরে আমরা যেহেতু ভাতে মাছে বাঙালি, কি আর করার। আজকে সকালে উঠেই নিজের বাগান থেকে কিছু সবজি কালেক্ট করছি। আসলে এর আগেও আমি করেছিলাম, তাই একটু পাতাটা কম। আমি আমাদের নিজের গাছের পুঁই শাক নিয়ে এসেছি, এটা দিয়ে একটা ডাল চচ্চড়ি করব। আর হচ্ছে আমি কিছু ভেন্ডি ভাজি করব, গরম ভাত। সকালে উঠে গিয়েছি, ঘুম আসতেছিল না। রাত্রেবেলা কিন্তু ডক্টরের কাছ থেকে আস্তে আস্তে আমার রাত্রে 1টা বেজে গিয়েছে, তারপরও কেন জানি ঘুম নেই। তাই সকালে মেয়ের রান্নাটা কমপ্লিট করছি। এই যে এখানে আমি গরম গরম ভাত হচ্ছে আমাদের জন্য। আমি আসলে খাবো না, এটা খাবে হচ্ছে মানহা, আর তার জন্য একটু ভেন্ডি ভাজি, সেটা তার অনেক পছন্দ। আর আমার জন্য গাছের পুঁই শাক দিয়ে ডাল চচ্চড়ি। এই যে মেয়ের ভাজিটা করে নিচ্ছি, অল্পই নিয়েছি যাতে একবেলা তার হয়ে যায়, কারণ দ্বিতীয়ত সে আবার খেতে চাবে না, তাই আমি অল্প করে ভাজিটা করে নিচ্ছি। এই যে সবুজ সবুজ থাকবে ভাজিটা। আসলে মানহা কিন্তু ভেন্ডির ভাজিতে মরিচ পেঁয়াজ কিছুই পছন্দ করে না, জাস্ট তেলের উপরে ভেজে নিচ্ছি। আর এই যে আমাদের গরম ভাত রেডি হয়ে গিয়েছে। এখন আমি মানহাকে সকালের নাস্তাটা দিয়ে দেব। আমার মাটা ঘুম থেকে উঠে গিয়েছে, উঠে নিজেই আজকে মশারি খুলেছে, ফ্রেশ হয়েছে এবং আমাকে ডাকছিল। বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ, দোয়া করবেন তার জন্য। এই যে তার ভেন্ডি ভাজা, যেটা আমার মেয়ে সবজি হিসেবে অনেক লাইক করে মাশাল্লাহ। আর এই যে তাকে ভাতটা দিয়ে দিই, অল্প করে সে নাস্তাটা করে নেই, আর আমি আমার খাবারটা এই ফাঁকে রেডি করে নিব। এই যে মানহাকে মানহার খাবারটা দিয়ে দিলাম। আর আমার এই যে ডাল চচ্চড়ির জন্য আমি এখানে আমার পুঁই শাক যে গাছ থেকে যেটা নিয়ে এসেছিলাম ওইটা এখানে দিয়ে দিচ্ছি। ডালে কিন্তু আমি হলুদ মরিচ আদা রসুন বাটা আর তেল পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন বলক চলে এসেছে, মানে 50% সিদ্ধ হয়েছে। এখন এর মধ্যে আমি জাস্ট পুঁই শাকটা দিয়ে দিব। এই যে আমার ডাল চচ্চড়িটা রেডি, সবজি চচ্চড়ি যেটা বলে। আর 2টা ডিম সিদ্ধ দিয়েছি, এখানে শসা কেটে নিয়েছি। আমার সকালের নাস্তা, যেহেতু এখন রুটি ভাত কিছুই খাওয়া যাবে না, তাই আমি চেষ্টা করছি ডক্টরের উপদেশ অনুযায়ী নিজের খাবার রুটিনটা পরিবর্তন করার। আর এই যে আমার মেয়ে আজকে নিজের হাতে খাচ্ছে, তার খাওয়ার অবস্থাটা দেখেন। সে আমাকে দেখো আমি কত বড় বড় খাই। সে অনলি 2 নলাই খেয়েছিল এইভাবে, তারপরে হচ্ছে আর খায়নি। তারপরে তাকে দিয়েছি সে যেন ভালোভাবে খেতে পারে, শিখতে পারে। দেখেন কতগুলো পানি এখানে নিয়ে নিয়েছে, সে খাবে আর পানি দিয়ে গিলবে। এটাই তার অভ্যাস, আমি খাওয়ালো এই কাজটাই করে। যাই হোক, মেয়ে আজকে নিজের হাতে খাওয়া শিখছে, আর আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। খাবারটা কিন্তু ভালোই লেগেছে, খারাপ লাগেনি। বাট ডাল চচ্চড়ির কালারটা একটু অন্যরকম এসেছে, কারণ হচ্ছে অল্প রান্না করলে মশলার ব্যালেন্সটা ঠিক করা যায় না। আর হচ্ছে আমি এখানে আমার দুপুরে খাবারটা নিয়ে নিয়েছি, দেখেন তো কি, এটা কিন্তু হচ্ছে রিঠা মাছ আর হচ্ছে শসা, বেশি করে শসা কেটে নিয়েছি খাওয়ার জন্য। আমার কিন্তু এই মাছটা এমনিতে অনেক পছন্দ। এখানে প্রায় আমি 3 পিস মাছ নিয়েছি, আর হচ্ছে 2টা শসা বড় বড় করে কেটে নিয়েছি। এখানে ভাত কিন্তু অনেক কম, একদম মনে হয় যে 1 চামচ থেকে একটু কম, বেশি নেই, দেখলে বুঝতে পারবেন। আর যেটা হচ্ছে মেনলি এখানে খাবারের পরিমাণটা খুবই কম। এটা আমি যে প্লেটে খাই এটা কিন্তু একটু ছড়ানো টাইপের, একটু নিলে অনেকটা দেখা যায়। বাট যাই হোক, এই খাবারটা খেয়ে যদি আমি ভালো থাকি, আমাকে তো ভাত খেতে না করেছে, তারপরও আমি অল্প ভাত নিয়েছি, যেহেতু দুপুরবেলা আম্মু বলছিল খাওয়া সমস্যা হবে না। একটু প্রবলেম হয়েছে আমার, এই জিনিসটা থেকে উত্তোলনের একটাই পথ,
খাবার থেকে বিরত থাকা।